নমস্কার সকলকেই আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে কিছু জিনিসের উপরে আলোকপাত রাখবার চেষ্টা করছি। বিগত কয়েক দিন যাবৎ ট্রেজার এনএফটির উপরে আলোকপাত করতে গিয়ে যে অভিজ্ঞতা আমার হয়েছে তাতে করে আমি দেখেছি প্রতিটা ভিডিওতেই প্রায় 50-60 জন করে কমেন্টস করেছেন এবং তার প্রত্যেককেই উত্তর দেওয়ার চেষ্টা করেছি বা উত্তর দিয়েছি। তো এতে করে আমার যেটা মনে হয়েছে যে এইভাবে প্রাত্যহিক 4-5 ঘন্টা ধরে অ্যান্সার করা, প্রত্যেককে অ্যান্সার করে সন্তুষ্ট করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমার পক্ষে। তাই সকলকে বিনীতভাবে আমি জানাতে চাই যে এখন থেকে খুব ব্যতিক্রমী মন্তব্য ছাড়া প্রত্যেকটা কমেন্টসেরই অ্যান্সার আমি করবার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। এটা আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখলাম। পরে আজকে ট্রেজার এনএফটির উপরে আলোকপাত করতে গিয়ে যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব বা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে সিস্টেম মরে গেছে না বেঁচে গেছে। এই যে প্রশ্ন, তো এর উত্তর কিভাবে দেব, কিভাবে আপনারা সন্তুষ্ট হবেন আমার সে পথ জানা নেই। তবুও কতকগুলো জিনিস আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে একটু পেছন ফিরে তাকাবার চেষ্টা করুন। যখন ট্রেজার এনএফটি হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছিল, তখনও কিন্তু আমি ভিডিওর মারফতে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছিলাম যে এরা পালিয়ে যায়নি, পালিয়ে যাবেও না। কথাটা মিলেছে, তারা আবার ফিরে এসেছে। তো এখন যারা প্রশ্ন তুলছেন মরে গেছে না বেঁচে আছে, তাদেরকে আমি বলবো আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করতে পাচ্ছেন যে যেটা একদমই স্তব্ধ হয়ে গেছিল সেই জায়গায় দাঁড়িয়ে সিস্টেম আবার চালু হয়েছে। আপনারা প্রত্যেকেই 5000 এয়ারড্রপ নিয়েছেন, 3000 এয়ারড্রপ নিয়েছেন। এটা কি ট্রেজার ফান্ড মরে যাওয়ার লক্ষণ না বেঁচে থাকার লক্ষণ? এরপরে আবার আপনারা পুনরায় রিজার্ভ করার সুযোগ পেয়েছেন, স্টেকে বসানোর সুযোগ পেয়েছেন, টিএফটি টোকেন উইথড্র করার সিস্টেমে উইথড্র করার সুযোগ পেয়েছেন। আবার নতুন করে আর্ন অপশানও খুলে গেছে। তো এটা কি মরে যাওয়ার লক্ষণ না বেঁচে থাকার লক্ষণ? নিশ্চয়ই আমাকে এর উত্তরটা ভেঙে বলবার চেষ্টা করতে হবে না। মাফ করবেন, আমি এইভাবে বলছি মানে এই নয় যে আপনাদের সকলকে আঘাত দেবার উদ্দেশ্যে আমি এরমভাবে বলছি। জাস্ট প্রশ্নটা আমার সামনে এসেছে, জাস্ট সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমাকে এইভাবে বলবার চেষ্টা করতে হচ্ছে যাতে আপনারা অনুভব করতে পারেন যে হ্যাঁ সত্যি এটা মরে যায়নি, এখনও বেঁচে আছে। যে বার্নিং প্রশ্নটা সকলকে কুড়ে কুড়ে খাচ্ছে, বারে বারে প্রশ্ন, টাকা কবে উইথড্রল দেবে সেটা বলুন। এই প্রসঙ্গে আগেও আপনাদের সামনে আমি আলোকপাত রাখবার চেষ্টা করেছি, আজকেও সেটা করছি যে দেখুন, আমি কোম্পানির কোনো লোক না, আমি কোম্পানির হয়ে প্রচার করারও লোক না।
আমি কবে উইথড্রল শুরু হবে, কবে হবে না, কবে বন্ধ হয়ে যাবে, কবে বন্ধ হবে না, এই ব্যাপারে ফাইনাল ডিসিশন দেওয়ারও লোক না। সিস্টেম আপনাদের হাতে, পাসওয়ার্ড, লগইন আইডি আপনাদের হাতে। আপনারা প্রত্যেক দিন যারা রিজার্ভ করছেন, তাই আপনারাই প্রথম দেখতে পাবেন কবে কোম্পানি সোয়াপ করাটা ওপেন করছে বা করবে, বা উইথড্রল কবে থেকে শুরু করবে বা করতে চলেছে। যদিও টিওএফটি টোকেন এখন উইথড্র হচ্ছে, তো উইথড্র করতে গেলে একটু সময় নিচ্ছে। এইটুকু আপনাদের সামনে আজকে আমার তুলে ধরার কথা ছিল। এবার আজকে যেমন সিস্টেমে আবার একটা নতুন আপডেট এসেছে, তো সেই আপডেটটা কি সেটা কিন্তু আপনাদের সিস্টেমে আপনারা খুলে দেখতে পাবেন না। আপডেটটা এসেছে কোম্পানির ওয়েবসাইটে। ওরা উইথড্রল নিয়ে মেনলি ইউএসডিটি উইথড্রলের ডেটটা এক্সটেন্ড করে দিয়েছে আগামী 5ই জুলাই পর্যন্ত। তার মানে সাধারণ কনজিউমারদের যারা ইউএসডিটি উইথড্রল করতে চান তাদেরকে আগামী 5ই জুলাই পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। এটাই কোম্পানির নোটিফিকেশানে যেটা দেখা যাচ্ছে, তার সারমর্ম এটাই। তো আমার এই প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরবার চেষ্টা করলাম। তাতে করে আশা করছি যে আপনাদের যাদের প্রশ্ন ছিল সিস্টেম মরে গেছে না বেঁচে গেছে, তার সদর্থক উত্তর আপনারা পেয়ে গেছেন। আর উইথড্রল নিয়েও যে প্রশ্ন তারও উত্তর আপনারা পেয়েছেন, এটা আমি আশা রাখব। এবার ছোট্ট একটু কথা বলেই আজকের মতো শেয়ারিংটা আপনাদের সঙ্গে আমি শেষ করতে চলেছি। সিস্টেমের উপরে নজরদারি চালিয়ে বা আনুষঙ্গিক আলোচনার উপরে নজরদারি চালিয়ে যেটা আমার মনে হয়েছে সেটাই আমি এখানে উপস্থিত করবার চেষ্টা করছি। যে একটা সময়ে আপনারা সকলেই তো মনে করেছিলেন আমাদের সব টাকা ডুবে গেছে, আর কিচ্ছু করার নেই। সেই জায়গায় যদি অবস্থান করে যে ডুবেই গেছে, সেই জায়গায় অবস্থান করে যদি আপনারা ধৈর্য ধরে সামনে যে সুযোগগুলো আসছে সেই সুযোগগুলো নিয়ে নিজেদেরকে একটু গুছিয়ে নেন, বা যে ডলারগুলো স্প্যাক লিস্টিংয়ের জন্য আপনাদের আটকে গেছে সেই ডলারটা যদি বর্তমান সময়ে সুযোগ নিয়ে সেই ডলারটাই আবার আর্ন করে নেন, তাহলে আমার মনে হয় সেটা আপনাদের ভালোই হবে। এই বলেই আজকের প্রতিবেদনটা এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।